আজকে আমাদের আলোচ্য বিষয় ককনি স্কুল অফ পোয়েট্রি, কেউ বলে কোকেনি স্কুল অফ পোয়েট্রি, আমরা বলবো ককনি স্কুল অফ পোয়েট্রি। ইংলিশ লিটারেরি মুভমেন্ট, এই হইল ককনি স্কুল অফ পোয়েট্রি। রোমান্টিক এজের কথা, অর্থাৎ আর্লি 19th সেঞ্চুরির কথা। ককনি স্কুল অফ পোয়েট্রি, এই টার্মটি, ককনি শব্দটি এসেছে নরমান শব্দ থেকে। ককনি শব্দটি এসেছে নরমান শব্দ থেকে বা নরম্যান শব্দ থেকে, যার অর্থ হলো চিনির কেক বা কোকেইন। নরম্যানরা লন্ডনকে বলতো চিনির দেশ বা চিনির কেকের দেশ, সেখান থেকেই শব্দটি এসেছে ককনি। কেউ কেউ এই ককনি কথাটাকে, এই শব্দটিকেই লন্ডনবাসী, সাধারণ লন্ডনবাসী বলে মনে করে, অর্থাৎ তারা সাধারণ লোক এইভাবেই চিন্তা করে। তাহলে ককনি স্কুল অফ পোয়েট্রি, তাহলে বলা হলো এই টার্মটা ইউজ করা হচ্ছে ক্রিটিক্সদের দ্বারা। কাদের জন্য? ফর এ গ্রুপ অফ লন্ডন পোয়েটস। তাহলে লন্ডন পোয়েটসদের, লন্ডনের কবিদের, অর্থাৎ আর্লি 19th সেঞ্চুরিতে তাদেরকে বলা হয় ককনি, ইনক্লুডিং জন কিটস, লে হান্ট, পিবি শেলি। এদের যে ওয়ার্ক এবং আরবান সেন্সিবিলিটিস এবং ডিপার্চার ফ্রম ক্লাসিক্যাল পোয়েটিক ট্রেডিশন, সেই জন্যই বলা হয় ককনি, অর্থাৎ ককনি স্কুল অফ পোয়েট্রি। কাদের বোঝানো হচ্ছে? পিবি শেলিকে বোঝানো হচ্ছে। এই ককনি পোয়েটস বা ককনি স্কুল অফ পোয়েট্রির যে পোয়েটসরা, তারা পিবি শেলি, জন কিটস, লে হান্ট, উইলিয়াম হ্যাজলিট, এরা। এই ককনি স্কুল অফ পোয়েট্রি, এই যে টার্মটা, এটা কয়েন করা হয়েছে ইন দ্য আর্লি 19th সেঞ্চুরি বাই কনজারভেটিভ লিটারেরি ক্রিটিক্সদের দ্বারা। পার্টিকুলারলি ব্ল্যাকউডস ম্যাগাজিনে এর প্রভাবটা প্রথম আসে, টু মক এ গ্রুপ অফ রোমান্টিক পোয়েটস ইন লন্ডন। লন্ডনের কিছু কবিকে যেন খানিকটা উপহাস করতেই এই শব্দটি ব্যবহার করা হয়। কেন? ককনি হলো লন্ডনবাসী, সাধারণ লন্ডনবাসী, কিন্তু হালকাভাবে বললে পিবি শেলি, জন কিটস, লে হান্ট, এরা সাধারণ মানুষকে নিয়েই কথা বলতো, সাধারণ মানুষের জীবন ধারণা নিয়েই লিখত। তাই ক্রিটিক্সরা যেন একটু হালকাভাবেই বলেছেন এই রোমান্টিক পোয়েটসদেরকে ককনি স্কুল অফ পোয়েট্রি বলেছেন, তাদের লেখালেখি, তাদের কবিতাকে। তাহলে রোমান্টিক পোয়েটস ইন লন্ডন, লন্ডনের রোমান্টিক পোয়েটদের হালকাভাবে এই শব্দটি ব্যবহার করা হয়েছে, এই টার্মটি ইউজ করা হয়েছে ককনি, অর্থাৎ তাদের লেখা, তাদের কবিতা, তাদের গ্রুপ, তাদেরকে বলা হয়েছে ককনি স্কুল অফ পোয়েট্রি। ক্রিটিক্সরা ইউজ করতো এই টার্মটাকে টু অ্যাটাক দ্য পোয়েটস অরিজিন, ম্যানার, ল্যাক অফ ক্লাসিক্যাল ইন্টেনশন। অর্থাৎ ক্রিটিক্সরা মনে করত যে এই পিবি শেলি, জন কিটস, লে হান্ট, এদের লেখার মধ্যে যেন ক্লাসিক্যাল ইন্টেনশনটা ছিল না,
এবং তাদের ম্যানার্স, তাদের অরিজিন, কবিদের, তার উপর নির্ভর করেই বলা হয়েছে ককনি, অর্থাৎ ককনি পোয়েটস, অর্থাৎ ককনি স্কুল অফ পোয়েট্রি। এই টার্মটা পপুলারাইজ হয়েছিল বাই জন গিবসন লকহার্টের দ্বারা। জন গিবসন লকহার্ট। তাহলে এই যে সো কল ককনি বা ককনি পোয়েটস, তারা পথ দেখিয়েছে a more democratic and inclusive view of literary talent। এদের যে বিশেষ ট্যালেন্ট, পিবি শেলি, জন কিটস, তাদের ট্যালেন্টকে তিরস্কার করা হয়নি, কিন্তু ক্রিটিকসদের কথা, এরা তো সাধারণ মানুষকে নিয়ে সাধারণভাবে যেন লিখতেন, সেই জন্য লন্ডনবাসী ককনি, তাদেরকে ককনি পোয়েটস বা ককনি স্কুল অফ পোয়েট্রি বলা হয়। এই হলো বিষয়টা। তাহলে ককনি বা কোকেনি বা ককেনি, আমরা বলবো ককনি, এই ককনি স্কুল অফ পোয়েট্রি আর্লি 19th সেঞ্চুরির কথা, আর্লি রোমান্টিক এজের কথা। এই টার্মটি ব্যবহার করা হয়েছে ক্রিটিক্সদের দ্বারা। আর এই ক্রিটিক্সরা কাদের উদ্দেশ্যে ব্যবহার করেছে? ফর এ গ্রুপ অফ লন্ডন পোয়েটস। এই লন্ডন পোয়েটসদের মধ্যে জন কিটস, লে হান্ট, উইলিয়াম হ্যাজলিট, পিবি শেলি, তাদের কথা। আর বলাই হলো এই ককনি শব্দটি এসেছে নরম্যান শব্দ থেকে, যার আক্ষরিক অর্থ চিনির কেক বা কোকেইন। এই নরম্যানরা লন্ডনকেই বলতো চিনির দেশ বা চিনির কেকের দেশ। সেই থেকেই শব্দটি এসেছে এবং সেই থেকেই পিবি শেলি, জন কিটস, লে হান্ট, এই কবিদেরকে ক্রিটিক্সরা যেন একটু সাধারণ মানুষের সঙ্গে বা সাধারণ মানুষের বিষয় নিয়ে লিখতেন বলেই এমন ব্যবহার করেছেন। তাই কেউ বলেছেন হালকাভাবে, কেউ বলছেন যে মজা করে লিখেছেন, কিন্তু এই গ্রুপ অফ পোয়েটসরা হলো ককনি স্কুল অফ পোয়েট্রি বা ককনি পোয়েটস বলে পরিচিত। তাহলে এই লিটারেরি ক্রিটিক্সরা, পার্টিকুলারলি তাদের মধ্যে ব্ল্যাকউডস ম্যাগাজিনের মধ্যে এটার লক্ষ্য করা যায়। এই রোমান্টিক পোয়েটস ইন লন্ডন, লন্ডনের রোমান্টিক পোয়েটস, তাদের বিষয়ে একটু হালকাভাবে ব্যবহার করেছেন এই শব্দটাকে। আর এই শব্দটা পপুলারাইজড হয়েছিল কার দ্বারা? জন গিবসন লকহার্টের দ্বারা। তাহলে বলা হলো এই সোকল ককনি, এই পোয়েটসরা, তারা নিজেদের লেখা নিজেদের মতো, নিজেদের ভাবধারায় লিখতেন। একটা লিটারি ট্যালেন্ট তো তাদের মধ্যে ছিলই। তবে এরা নাকি এরকম বলা হয় যে ক্লাসিক্যাল পোয়েটিক ট্রেডিশনকে ফলো করতেন না, তবে তাদের মধ্যে পোয়েটিক ট্যালেন্ট ছিল। তাহলে ছোট্ট করে আলোচনা, পরীক্ষার জন্য প্রয়োজন যে এই ককনি স্কুল অফ পোয়েট্রির পোয়েটস কারা, তাদের সময়কাল আর্লি 19th সেঞ্চুরি, আর্লি রোমান্টিক এজ, এই ধরনের কিছু কোয়েশ্চেন আসে। এবং এই ককনি পোয়েটস কারা? পিবি শেলি, জন কিটস, লে হান্ট, কখনো কখনো উইলিয়াম হ্যাজলিট, এরা। এবং এই ককনি শব্দটা মূলত অরিজিনটা কোথায়? এটা একটা নরম্যান শব্দ, আর তার অর্থ হলো চিনির কেক, কোকেইন। আর নরম্যানরা তো লন্ডনকে বলতো চিনির দেশ বা চিনির কেকের দেশ, সেখান থেকেই লিটারেরি ক্ষেত্রে এরকম একটা মুভমেন্টের নাম হয়েছে ককনি স্কুল অফ পোয়েট্রি। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।